ওয়েলকাম টু বায়োলজি বেসিক্স। আজকের ভিডিওতে আমরা আরেকটি ইম্পর্টেন্ট কোষ অঙ্গাণু রাইবোজোম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথমে কিছু ইম্পর্টেন্ট টপিক বলে রাখি। প্রথমত, রাইবোজোম আমরা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দু রকম সেলেই দেখতে পাবো। ইউক্যারিওটিক অর্থাৎ আদর্শ নিউক্লিয়াস যুক্ত সেল, প্রোক্যারিওটিক অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত সেল। মানে আদি সেল, মানে প্রপার নিউক্লিয়াস যেখানে থাকে না সেটাই প্রোক্যারিওটিক সেল। তো আগে বলেছিলাম প্রোক্যারিওটিক সেলরা প্রিমিটিভ, ইউক্যারিওটিক সেলরা অ্যাডভান্সড। তো দুই টাইপের সেলে আমরা রাইবোজোম দেখতে পাবো, অর্থাৎ রাইবোজোম একটা কমন কোষ অঙ্গাণু যেটা দুই রকম সেলেই দেখতে পাওয়া যায়। রাইবোজোম একটা নন মেমব্রেনাস বা পর্দাবিহীন সেল অর্গানালি বা কোষ অঙ্গাণু। তাহলে রাইবোজোম কি? একটা পর্দা বিহীন কোষ অঙ্গাণু। এটা খুব শর্ট কোয়েশ্চেনে আসে, যেটি পর্দাবিহীন বা একটা নন মেমব্রেনাস সেল অর্গানেলির নাম কি? সেক্ষেত্রে আমরা বলবো রাইবোসোম, যেটা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দু রকম সেলেই থাকে। আচ্ছা, এটার প্রথম ডিসকাভারি হয়েছিল, ডিসকাভারি যিনি করেছিলেন তিনি হলেন জি.ই. প্যালাডে। ঠিক আছে, এছাড়াও প্রথম উদ্ভিদ কোষে এই সেলটি দেখা গেছিল রবিনসন, এক সেকেন্ড এখানে লিখি, রবিনসন অ্যান্ড ব্রাউন নামক দুজন বিজ্ঞানীর মাধ্যমে। এবার জানতে হবে যে রাইবোজোম কি দিয়ে তৈরি। রাইবোজোম আরএনএ, প্রোটিন এবং কিছু আয়ন দিয়ে তৈরি, যেখানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উল্লেখযোগ্য। আচ্ছা, এখানে যেখানে আমি বলছি আরএনএ, এখানে একটু লেখা যাক আরএনএ। তো আরএনএ আর কিছুই না, এক ধরনের নিউক্লিক অ্যাসিড, একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড। প্রথমে এটাকে একটু আরএনএ সম্পর্কে অল্প করে জেনে নিই। সেটা হচ্ছে আরএনএ আর কিছুই না, এক ধরনের নিউক্লিক অ্যাসিড, যেমনটা হচ্ছে ডিএনএ। কিন্তু ডিএনএর সাথে আরএনএর মেন পার্থক্য হচ্ছে আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা একতন্ত্রী। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা একতন্ত্রী, যেখানে আর ডিএনএ হচ্ছে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড। তো আরএনএ আসলে তিন রকমের হয়। তিন রকমের আরএনএ হয়, মানে পাওয়া যায়। একটা হচ্ছে আরএনএ, যেটা নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আর স্ট্যান্ডস ফর রাইবোজোমাল, ঠিক আছে, রাইবোজোমাল আরএনএ। আরেকটা হচ্ছে এমআরএনএ, এমআরএনএ, এম স্ট্যান্ডস ফর মেসেঞ্জার আরএনএ। আরেকটা হচ্ছে টিআরএনএ, টিআরএনএ। টিআরএনএ ফুল টি স্ট্যান্ডস ফর ট্রান্সফার আরএনএ। এই তাহলে রাইবোজোম তিনটে জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে আরএনএ, একটা হচ্ছে প্রোটিন, আর এমজি প্লাস প্লাস সিএ প্লাস প্লাস প্লাস। আচ্ছা, রাইবোজোমের আগের ভিডিওতেও আমি বলেছিলাম রাইবোজোমের দুটো সাব ইউনিট, মানে দুটো অধ একক থাকে। রাইবোজোমের কি থাকে? দুটি অধ একক, দুটো। যেমনটা কি এই ছবিতে দেখা যাচ্ছে, দুটো সাব ইউনিট। এটা হচ্ছে লার্জার সাব ইউনিট, এটা হচ্ছে স্মলার সাব ইউনিট। একটা হচ্ছে লার্জার সাব ইউনিট, একটা হচ্ছে স্মলার সাব ইউনিট। এই দুটি সাব ইউনিট দিয়ে রাইবোজোম তৈরি হয়। আচ্ছা, এই যে এবার যে দুটো আয়নের কথা লিখেছি, এমজি প্লাস প্লাস আর সিএ প্লাস প্লাস, ম্যাগনেসিয়াম এবং এই দুটো আয়নের উপর নির্ভর করে এই সাব ইউনিট দুটো অ্যাসোসিয়েট বা ডিসোসিয়েট হতে পারে। মানে যদি ম্যাগনেসিয়ামটা কমিয়ে দেওয়া হয় তাহলে এরা ডিসোসিয়েটেড হয়ে যাবে, আর যদি ঠিকঠাক পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে তাহলে এরা অ্যাসোসিয়েটেড থাকবে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে? ম্যাগনেসিয়ামের প্রেজেন্সের উপরে। বেশি কম ম্যাগনেসিয়াম হয়ে গেলে ডিসোসিয়েট করে যাবে, ঠিকঠাক থাকলে অ্যাসোসিয়েটেড থাকবে। আচ্ছা, এইবার আগের দিনই বলা হয়েছিল যে প্রোক্যারিওটিক কোষের যে রাইবোজোমগুলো সেগুলো ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের থেকে একটু আলাদা। কারণ প্রোক্যারিওটিক কোষে থাকে 70S
আর ইউক্যারিওটিক কোষে থাকে 80s। এস স্ট্যান্ডস ফর ভেদবার্গ ইউনিট। এখানে একটু লিখে দিই, আগের দিন লেখা হয়নি। আচ্ছা এটা থাক, এটা ভালো করে লিখি। মানে একটা আল্ট্রাসেন্ট্রিফিউজ যন্ত্রে যদি এই রাইবোজোমগুলোকে ফেলা হয় তাহলে কতটা মানে এদের সেডিমেন্টেশনটা কিরকম হবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই ইউনিটটা কাজ করে। ঠিক আছে, এটা আগের দিনও বলা হয়েছে। তাহলে যেটা প্রোক্যারিওটিক সেল, তার যে সাব ইউনিটগুলো সেগুলো একটু আলাদা। বড়টা হচ্ছে 50s, ছোটটা হচ্ছে 30s। আর ইউক্যারিওটিক সেলের যেটা, সেটা হচ্ছে বড়টা হচ্ছে 60s, এক সেকেন্ড, বড়টা হচ্ছে 60s আর ছোটটা হচ্ছে 40s। এই হচ্ছে বিষয় রাইবোজোমের কম বেশি। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রাইবোজোমের ফাংশনস। তাহলে সোফার কি কি বললাম, যে রাইবোজোম এমন একটা কোষাঙ্গাণু যেটা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দু রকম সেলেই থাকে। এটা একটা নন মেমব্রেনাস বা পর্দাবিহীন কোষাঙ্গাণু। আর এটা তৈরি হয় আরএনএ, প্রোটিন এবং কিছু আয়ন দিয়ে। আর এটা দুটো সাব ইউনিট থাকে। আচ্ছা, এইবার আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, হ্যাঁ এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে ঠিক আছে এটা লার্জার সাব ইউনিট, এটা স্মলার সাব ইউনিট। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা কি? এই জিনিসটার কিছুই না, কোনো ছোট্ট করে লেখা আছে, এটা হচ্ছে এমআরএনএ, মানে মেসেঞ্জার আরএনএ। প্রোটিন তৈরি করতে গেলে এই যে একটা সাব ইউনিট, মানে পুরো যে সিস্টেমটা দেখা যাচ্ছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা ভীষণ ইম্পর্টেন্ট। স্মলার সাব ইউনিটের সাথে এমআরএনএ যুক্ত হয় এবং লার্জার সাব ইউনিটের সাথে অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়, দিয়ে প্রোটিন সিনথেসিসটা হয়। এটা একটা কমপ্লিকেটেড প্রসেস, এটাকে ট্রান্সলেশন বলে, সেটা অন্য একটা টপিক। এই টপিকে যেহেতু শুধু রাইবোজোমটার উপরেই ফোকাস করছি, তাই রাইবোজোমে কিভাবে কি কাজ হয় সেটা আমরা একটু একটু করে জানবো। আচ্ছা, এরপরে রাইবোজোম এর ফাংশনসগুলো কি একটু আমরা জেনে নেব। ফার্স্ট অফ অল রাইবোজোমের ফাংশন হচ্ছে এটা প্রোটিন সিনথেসিসে হেল্প করে। হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। সেই জন্যে রাইবোজোমকে কিন্তু প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। এটা শর্ট কোয়েশ্চেনটা ভীষণ আসে যে কোন কোষাঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে একটি কোষের মধ্যে রাইবোজোম, ইউক্যারিওটিক কোষের কথা এখানে বলা হচ্ছে, ইউক্যারিওটিক কোষের মধ্যে রাইবোজোম কিন্তু দু রকম ভাবে প্রেজেন্ট থাকতে পারে। একটা তো হচ্ছে ধরুন এটা নিউক্লিয়াস, তার কাছে কিছু থাকবে ইউক্যারিওট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অসংখ্য গুটি গুটি রাইবোজোম থাকে। তাহলে কি হতে পারে? ইআর এর সাথে যুক্ত হয়ে রাইবোজোম থাকতে পারে, ইআর প্লাস রাইবোজোম, সেটা হয়ে যায় আর ইআর। এটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর স্ট্যান্ডস ফর রাফ। তাহলে রাইবোজোম ইউক্যারিওটিক কোষে দু রকম ভাবে থাকতে পারে। একটা হচ্ছে ইআর এর সাথে যুক্ত হয়ে, যেটাকে আমরা রাফ ইআর বলি, আর একটা হচ্ছে সাইটোসলে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এটা ফ্রিলি এক্সিস্ট করতে পারে। আচ্ছা, আরেকটা কথা, যখন সাইটোসলে ফ্রিলি একটা সিঙ্গেল রাইবোজোম এক্সিস্ট করে তাকে আমরা বলবো, এক সেকেন্ড, তাকে আমরা বলবো মনোজোমস। আর এমআরএনএর উপর, এক সেকেন্ড, এটা এমআরএনএর উপর যখন একাধিক রাইবোজোম চেনের মতন করে যুক্ত থাকবে, একটা এমআরএনএ স্ট্যান্ডের উপর যখন একাধিক রাইবোজোম চেনের মতো করে যুক্ত থাকবে, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো পলিজোম।
পলিজোম বা পলিরাইবোজোম। পলিজোম বা পলিরাইবোজোম, এটাও খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, পলিজোম বা পলিরাইবোজোম। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, প্রথমত রাইবোজোমের ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিসে হেল্প করা, এটাই ওর প্রাইম কাজ। সেকেন্ড হচ্ছে কিছু পরিমাণ আরআরএনএ রাইবোজোম স্টোর করে রাখে। ঠিক আছে, কিছু পরিমাণ আরআরএনএ রাইবোজোম স্টোর করে থাকে। আর যেগুলো ফ্রি রাইবোজোম থাকে যেগুলো সেলের মধ্যে, সেগুলো কিছু এনজাইমেটিক প্রোটিন স্ট্রাকচার তৈরি করে, যেটা সেলের নিজেরই কাজে লাগে। তাহলে এই গেল আমাদের রাইবোজোমের ছোট্ট করে কিছু ডিসকাশন। এরপরে আমরা কোষের অন্যান্য সেল অঙ্গাণু সম্পর্কে ডিটেলসে জানবো। আজ এই পর্যন্তই। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।